দেশের প্রথম মেট্রো রেল লাইনের একই এলাকায় ১ বছর পার হতে না হতেই দ্বিতীয়বারের মতো মেট্রো রেল পথের খুঁটি ও উড়াল পথের সংযোগস্থল থেকে একটি বিয়ারিং প্যাড সরে নিচে পড়ে যায়। খসে পড়া এই বিয়ারিং প্যাডের ওজন ছিল ৮০ কেজি। যে বিয়ারিংয়ের আঘাতে মৃত্যু হয়েছে এক পথচারীর, সেই সঙ্গে আহত হন আরও দুজন। রক্তক্ষয়ী এই দুর্ঘটনার পর নড়ে চড়ে বসেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর কর্তৃপক্ষ। রক্ত ঝরানো এই দুর্ঘটনার পর রাজধানীবাসীর কাছে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠা এই গণপরিবহনের নিরাপত্তা মান ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যদিও প্রথম পর্যায়ে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করা মেট্রো রেলের চলাচলের পথ ও কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য কোনো আর্থিক বরাদ্দ রাখেনি সরকার। অথচ মাত্র ১ বছরের ব্যবধানে মেট্রো রেলের উন্নয়ন ব্যয় বাবদ জাতীয় বাজেটে বরাদ্দ বেড়েছে ৪,৮৬৪ কোটি টাকা। অন্যদিকে চলতি অর্থ বছরের জন্য পরিচালন ব্যয়ের বরাদ্দ কমানো হয়েছে। প্রায় ৩৪,০০০ কোটি টাকার এই অবকাঠামো ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে পরিচালনার দায়িত্বে থাকা কোম্পানির জন্য ১ টাকাও বরাদ্দ না রাখাকে অদক্ষতা ও অযোগ্যতার প্রমাণ হিসেবে দেখছেন যোগাযোগ ও প্রকৌশল খাত বিশেষজ্ঞরা। রাজধানী ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে রাষ্ট্রায়ত্ত ডিএমটিসিএল। ২০২৪-২৫ অর্থবছরে ডিএমটিসিএল এর জন্য জাতীয় বাজেটে বরাদ্দ ছিল ৬,৬০৫ কোটি টাকা, আর চলতি ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়ায় ১১,৪৬৯ কোটি টাকা। আগের অর্থবছরে ডিএমটিসিএল এর মোট খরচে রক্ষণাবেক্ষণ খাতে ছিল না কোনো বরাদ্দ। একই ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও রক্ষণাবেক্ষণ খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ কালবেলাকে জানান, রক্ষণাবেক্ষণে বরাদ্দ কম, তবে একেবারে বরাদ্দ নেই এটা ঠিক না। বরাদ্দ কত আছে তা এই মুহূর্তে বলতে পারছি না। এখনও যেহেতু ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড চলছে, তাই রক্ষণাবেক্ষণের জন্য আমাদের ভাবতে হচ্ছে না, কারণ এই সময় রক্ষণাবেক্ষণ না, রিপেয়ার হবে। আগামী বছর থেকে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড শেষ হয়ে গেলে মেইনটেনেন্সে বরাদ্দ অন্তত ৩ গুণ বাড়বে। এ বিষয়ে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ শামসুল হক দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ডিএমটিসিএল এর অভ্যন্তরে একটি শক্তিশালী প্রকৌশলী নেতৃত্বাধীন রক্ষণাবেক্ষণ ইউনিট গঠন করতে হবে, যারা প্রতি ৬ মাসে দৃশ্যমান পরিদর্শন ও প্রতি বছর লোড স্টেট পরিচালনা করবেন এবং তাৎক্ষণিকভাবে প্রতিস্থাপনের ব্যবস্থা নিতে পারবেন। সানজিদা ইসলাম, কালবেলা।